বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী কওমি মাদ্রাসার ১৯ ১.৪-এর পাটিগণিত ২ নম্বর নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ক নম্বরে দেওয়া আছে ২০, ২৫, ৩০। সমাধান। এই সংখ্যা তিনটি এখানে লিখলাম। এবার এই তো সংখ্যা তিনটির কাছে ভাগ যায় এমন সংখ্যাটা কি? এমন সংখ্যা অনেক আছে, তবে সবচেয়ে ছোট সংখ্যা থেকে শুরু করব, সেটা হচ্ছে ২। ২ দিয়ে যায়, ২ দিয়ে ২০-এর কাছে যায়, ২ দিয়ে ২৫-এর কাছে যায় না, সমস্যা নেই। ২ দিয়ে ৩০-এর কাছে যায়, তো নিতে হবে। তাহলে একটার কাছে গেল না, দুইটার কাছে গেল, তারপরেও আমরা ২ দিয়ে দিতে পারবো। কিন্তু যখন গসাগু করেছিলাম তো সবগুলো সংখ্যার কাছে ভাগ যায় এমন সংখ্যা নিয়েছিলাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যার কাছে ভাগ যায় এমন সংখ্যা না নিলে চলে, অর্থাৎ দুইটার কাছে গেলেও হবে। তাহলে ২ দিয়ে দিব, ২০-এর কাছে যাবে আর ৩০-এর কাছে যাবে, কিন্তু ২৫-এর কাছে ভাগ যায় না, তাই না? তো আমরা কী করবো? তারপর ২ দিয়ে ভাগ দিব, অর্থাৎ ২০/২ দিলে কত হয়? ১০। ২৫-কে ভাগ যায় না, ২৫-কে ভাগ দিলে কত হয়? দশমিক চলে আসে, এই জন্য ২৫-কে ভাগ দিব না, ২৫-এর ২৫ এখানে রেখে দিব। আর ৩০-কে ভাগ যায়, ৩০/২ দিলে ১৫ হয়। ১০, ২৫, ১৫, এগুলো ক্যালকুলেটরের সাহায্যে করলে একটু দ্রুত করা যাবে, সুন্দরভাবে করা যাবে। তাহলে আমরা ২ দিয়ে করলাম ১০, ২৫, ১৫। ২৫ কেমনে পেলাম? ২৫-কে আমরা ভাগ দেইনি, কারণ ২৫-কে ভাগ যায় না, এই জন্য দেইনি, এটা এমনি রেখে দিয়েছি, কিন্তু বাকি দুইটার কাছে যায়, এই জন্য আমরা এটাভাবে লিখে দিয়েছি। এবার ১০, ২৫, ১৫, এখানে যে তিনটি সংখ্যা রইল, এখানে এই তিনটি সংখ্যাকে কি ২ দিয়ে ভাগ যায়? যায় না। ২ দিয়ে শুধু ১০-এর কাছে যায়, কিন্তু ২ দিয়ে ২৫-এর কাছেও যায় না, ১৫-এর কাছেও যায় না। তাহলে কমপক্ষে যদি দুটি সংখ্যার কাছে ২ দিয়ে যেত, দুটি সংখ্যার কাছে, তাহলে আমরা ২ দিয়ে দিতাম। যেহেতু মাত্র একটি সংখ্যার কাছে ২ দিয়ে যায়, এই জন্য আমরা ২ দিয়ে দেব না। কমপক্ষে দুটি সংখ্যা এখানে গেলে আমরা ২ দিয়ে দিতাম। তাহলে কী করব? ৩ দিয়ে যায় কি না? ৩ দিয়েও কোনোটার কাছে যায় না, ৪ দিয়েও যায় না, কিন্তু ৫ দিয়ে যায়। ৫ দিয়ে ৩টার কাছে যায়। তাহলে আমরা কী করব? ভাগ দেব। ১০/৫ ২ হবে। ২৫/৫ দিলে কত হয়? ৫। আর ১৫/৫ দিলে ৩ হয়, মানে ৫ দিয়ে ৩টার কাছে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে করে দিলাম, ২, ৫, ৩, এবার নিচে লিখে দিলাম। এখন ২, ৫, ৩, এই তিনটার কাছে এমন কোনো সংখ্যা আছে ৩টার কাছে যায় অথবা ২টার কাছে যায়? নাই। তার মানে আমাদের আর লসাগু আর এখানে আর ভাঙতে হবে না, আর ভাগ দিতে হবে না, আমাদের কাজ শেষ। এবার আমরা বাইরে কি পেলাম? ২, ৫, ২, ৫, ৩। আমরা যখন গসাগু করেছিলাম শুধু বাম পাশেরগুলো লিখেছিলাম, যেমন নিচেরগুলো লিখিনি, শুধু বাম পাশে যে সংখ্যাগুলো থাকে সেগুলো আমরা নির্ণয় গসাগু লিখেছিলাম। কিন্তু এটা তো লসাগু। লসাগু এই জন্য বাম পাশে, মানে বাহিরে যা থাকে তাও লিখতে হবে, আর নিচে যা থাকে এই সবগুলো লসাগুর জন্য লিখতে হয়। তাহলে সবগুলো লিখলাম, ২, ৫, ২, ৫, ৩। লসাগুর ক্ষেত্রে সবগুলো লিখতে হয়, লিখে দিলাম। এবার গুণ দিলে কত হয়? ৫ দুগুণে ১০, ১০ দুগুণে ২০, ৫ ২০ ১০০, আর ৩ ১০০ ৩০০, মোট হয় ৩০০। উত্তর হবে ৩০০। খ নম্বর ২৮, ২৪, ৫৬। সমাধান। এই তিনটি সংখ্যা এখানে লিখলাম। লেখার পরে এই তিনটি সংখ্যার কাছে ভাগ যায় এমন কি সংখ্যা আছে? সেটা হলো ২। ২ দিয়ে ৩টার কাছে যায়, তাহলে আমরা কি করব? ভাগ দিব। ২৮/২, ২৮/২ দিলে হয় ১৪। আবার ৪২/২, ৪২/২ দিলে হয় ২১। ৫৬/২, ৫৬/২ দিলে হয় ২৮। অর্থাৎ লসাগুর যখন আমরা করব ২ থেকে শুরু করব, মানে ২ সংখ্যা দিয়ে মানে দেখব যায় কিনা, ২ দিয়ে না গেলে ৩ দিয়ে দেখব, ৩ দিয়ে না গেলে ৪ দিয়ে দেখব, এইভাবে করতে থাকবো লসাগুর ক্ষেত্রে। তো যেহেতু আমাদের ২ দিয়ে এখানে যায়, আমরা ২ দিয়ে করলাম, ৩টি সংখ্যা নামালাম, ১৪, ২১, ২৮। এবার এই ৩টি সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? সেটা হলো ২। ২ দিয়ে ৩টার কাছে যায় না, তবে ২টির কাছে যায়। হ্যাঁ, ২টির কাছে গেলেও হবে। ২ দিয়ে ৩টি সংখ্যার কাছে যায় না, কিন্তু ২টি সংখ্যার কাছে যায়, সেটা হলো ১৪ কাছে যায়, আর হচ্ছে ২৮-এর কাছে ভাগ যায় ২ দিয়ে। তাহলে আমরা দিব, কিন্তু ২১-এর কাছে ২ দিয়ে যায় না, কারণ ২১ হচ্ছে বেজোড় সংখ্যা। ২১-কে ২ দিয়ে ভাগ দিলে দশমিক চলে আসে, এই জন্য আমরা ২১-কে ভাগ দিতে পারবো না। ১৪ আর ২৮-কে ২ দিয়ে ভাগ দিতে পারবো, তাহলে ২ দিয়েই দিতে হবে। ২ লিখলাম। লেখার পরে এখন ১৪/২ কত হয়? ৭। ২১-এর কাছে যেহেতু ভাগ যায় না,
21টা এখানে লিখে দিলাম। 28 ভাগ 2 14, মানে 28কে ভাগ যায় 14 হয়। তাহলে আমরা কি পেলাম? 7, 21, 14 তিনটি সংখ্যা পেলাম। এবার এই তিনটি সংখ্যাকে কি 2 দিয়ে ভাগ যায়? না, যায় না। 3 দিয়ে যায়? 3 দিয়ে মাত্র একটি সংখ্যার কাছে যায়, সেটা হলো 21। তো 3 দিয়ে নেওয়া যাবে না, মানে একটি সংখ্যার কাছে ভাগ গেলে সেটা নেওয়া যায় না, সেই সংখ্যাটা নেওয়া যায় না। কমপক্ষে দুটি সংখ্যা যেতে হয়। একটি সংখ্যা মানে 2 দিয়েও গেল না, 3 দিয়ে গেল না, 4 দিয়ে যায় না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, কিন্তু 7 দিয়ে যায়। 7 দিয়ে কটার কাছে যায়? 3 ওটার কাছে 7 দিয়ে ভাগ যায়। তাহলে 7 ভাগ 7 কত হয়? 1। 21 ভাগ 7 কত হয়? 3। 14 ভাগ 7 কত হয়? 2। অর্থাৎ 7 × 7, 3 × 7 = 21, 7 × 2 = 14। এই আমরা তিনটি সংখ্যা নিচে লিখে দিলাম 1, 3, 2। এবার এই নিচের এই তিনটি সংখ্যাকে আর কোনো ভাঙা যায় না, অতএব এভাবে থাকবে। লিখব নির্ণয় লসাগু। বাইরে যে সংখ্যাগুলো পেয়েছি সবগুলো লিখে দিব। গসাগুর সময় শুধু বাম পাশেরগুলো লিখেছিলাম, নিচেরগুলো লিখিনি। কিন্তু লসাগুর ক্ষেত্রে বাইরে বাম পাশে এবং নিচে যা আছে সবগুলো লিখতে হয়, সবগুলো লিখে দিলাম। এবার গুণ করি। কোন করলে কত হয়? কোন করলে হচ্ছে 168 হয়। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করবে। 168, উত্তর হবে 168। গ নম্বর, সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। গ নম্বর বলা আছে 16, 20, 24, 28। সমাধান। এখন এই চারটি সংখ্যা এখানে লিখলাম। লেখার পরে এই চারটি সংখ্যার কাছে ভাগ যায় এমন কি সংখ্যা আছে? সেটা হলো 2। 2 দিয়ে 4টা সংখ্যার কাছে যায়। তাহলে আমরা কী করবো? 8 × 2 = 16, মানে 16 ভাগ 2 দিলে হয় 8, 20 ভাগ 2 দিলে হয় 14, 24 ভাগ 2 দিলে হয় 12, 28 ভাগ 2 দিলে হয় 14। তাহলে এভাবে আমরা লিখে দিলাম। এবার এই চারটি সংখ্যা পেলাম 8, 10, 12, 14। এই চারটি সংখ্যার কাছে ভাগ যায় এমন কি সংখ্যা আছে? সেটা হলো 2। 2 দিয়ে আবার 4টা সংখ্যার কাছে ভাগ যায়। তাহলে 8 ভাগ 2 4 হবে, 10 ভাগ 2 5 হবে, 12 ভাগ 2 6 হবে, 14 ভাগ 2 7 হবে। মানে চারটি সংখ্যা পেলাম 4, 5, 6, 7। এই যে চারটি সংখ্যা পেলাম, এখানে চারটি সংখ্যার কাছে ভাগ যায় এমন কি সংখ্যা আছে? অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যেটা চারটি সংখ্যার কাছে যায়। তবে 2 দিয়ে দুটি সংখ্যার কাছে যায়, সেটা হলো 4-এর কাছেও যায়, 2-এর কাছেও যায়, কিন্তু 5-এর কাছেও যায় না, 7-এর কাছেও যায় না। মানে আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে কমপক্ষে দুটি সংখ্যার কাছে ভাগ যায়, কমপক্ষে দুটি সংখ্যার কাছে ভাগ যায়। তাহলে 2 দিয়ে কিন্তু 5-এর কাছে 7-এর কাছে যায় না, কিন্তু 4 আর 2-এর কাছে ঠিকই যায়, মানে দুটি সংখ্যার কাছে যাচ্ছে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিব। 4 ভাগ 2 2 হয়। 5-এর কাছে যায় না, 5 এমনি নামিয়ে দেব। 6-এর কাছে ভাগ যায়, 6 ভাগ 2 3 হয়, নামিয়ে দিলাম 3। কিন্তু 7-এর কাছে ভাগ যায় না, 7 7 নামিয়ে দিলাম। নিচে কত পেলাম? 2, 5, 3, 7। এটা আমরা নিচে পেলাম। এখন এই চারটির সংখ্যার কাছে ভাগ যায় এমন কোনো সংখ্যা নেই। আমার 3টির কাছে যায় এমন সংখ্যাও নেই, 2টির কাছে ভাগ যায় এমন সংখ্যাও নেই, তাই না? মাত্র একটি সংখ্যার কাছে ভাগ যায় এমন সংখ্যা আছে, তো সেটা আমরা নেব না। যদি একটি সংখ্যার কাছে ভাগ যায় তাহলে সেই সংখ্যা নেওয়া যাবে না। যেমন 2 দিয়ে 2-এর কাছে যায়, 5 দিয়ে 5-এর কাছে যায়, 3 দিয়ে 3-এর কাছে যায়, 7 দিয়ে 7-এর কাছে যায়, মানে একটা করে যাচ্ছে, তো নেওয়া যাবে না। মানে আর এখানে আমাদের কাজ শেষ। তাহলে বাইরে যে সংখ্যাগুলো পেলাম এগুলো হবে আমাদের, এগুলোর গুণফল হবে উত্তর। বাইরে কী পেলাম? নির্ণয় লসাগু হবে 2 × 2 × 2 × 2, 5 × 3 × 7। বাইরে সবগুলো লিখতে হবে। লেখার পরে এগুলো গুণ দিলে কত হয়? 1680। উত্তর হবে 1680।